গুড ইভিনিং। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতে। একদম তেনজিং নগরে যে বাস স্ট্যান্ড রয়েছে তার অপোজিটেই দাঁড়িয়ে রয়েছি। এর কারণ হচ্ছে অ্যাজ পার থাম্বনেল টাইটেল তোমরা তো বুঝেই গেছো, আজকে আমি জার্নি করছি এক্সপ্রেস লাইনের স্লিপার সিটারে করে একদম শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। আর সেই বাসের ইনফরমেশান দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসছি। বাসটা সন্ধ্যে 7টার সময় ছাড়বে এই শিলিগুড়ি থেকে, আর সকাল 7:50 গিয়ে পৌঁছবে এসপ্ল্যানেডেতে। এটা হচ্ছে শিডিউল, মানে ওই 12 ঘন্টা 50 মিনিটের মতো টাইম লাগছে। এবারে রাস্তার কন্ডিশান, জ্যামজট এইগুলো নির্ভর করছে বাসের ওই গন্তব্যে পৌঁছানোর উপর। এইবারে যেটা কথা হচ্ছে, অনলাইনে এই বাসে তো রেড বাস, অভিবাস বা এদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তো টিকিট কেটে নিতেই পারো। দিদি যারা অফলাইনে টিকিট নেবে শিলিগুড়ি থেকে, তারা কোথা থেকে টিকিট পেয়ে যাবে? এদিকে হচ্ছে শিলিগুড়ি জাংশন, তার পাশে রয়েছে এইদিকে তেনজিং নগর বাস স্ট্যান্ড, তার অপোজিটে এইদিকে এসে রয়েছে এক্সপ্রেস লাইনের নিজস্ব অফিস রয়েছে এখানে। এই যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ, এখান থেকে এই অফলাইন টিকিট তোমরা কেটে নিতে পারবে। আর এইখানে দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যে 6:30 যে স্লিপার রয়েছে সেই বাসটা। এই বাসের ভিডিও তো আমার চ্যানেলে দেওয়াই রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো। একদম ইনাগোরাল ডেতেই এই বাসের আমি ভিডিও করেছিলাম। আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে এই সিঁড়ি রয়েছে কয়েকটা, আর এই সোজা চলে যাচ্ছে এই জাংশনের দিকে। আর তার পাশেই রয়েছে এইদিকে এই তেনজিং নগর বাস স্ট্যান্ড। আর এখান থেকে এসে এই হচ্ছে এক্সপ্রেস লাইনের অফিস রয়েছে, দুটো অফিস রয়েছে। এখানে একটা রয়েছে এই যেমন দেখালাম, আর আরেকটা এই দিকে রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনোটাতে গিয়ে তোমরা টিকিট করে নিতে পারো। এক্সপ্রেস লাইন পরিবহনের 6:30 যে স্লিপারটা রয়েছে, ফুল স্লিপার যেটা, সেটা তো বেরিয়ে চলে গেল একেবারে আমাদের এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। এবারে আমাদের যে জার্নি হতে চলেছে সেটা হচ্ছে এই সিটার প্লাস স্লিপার, যেটা এই থাম্বনেলে দেওয়া রয়েছে। তা বাস এসে তো পৌঁছে গেল, এবারে বাসের ইন্টেরিয়ার এক্সটেরিয়ার কী আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখা। বাসের ইন্টেরিয়ারটা আগে দেখিয়ে দিচ্ছি। প্রকাশের বডি রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হচ্ছে, জিপিএস ট্র্যাকিং রয়েছে, মিনারেল ওয়াটার তো দেওয়াই হচ্ছে কমপ্লিমেন্টারি, আর প্রাইভেট কেবিন রয়েছে। তা এবারে দেখিয়ে দিই, আগে উঠেই রয়েছে এখানে পাইলট কেবিন, দুর্দান্ত একটা পাইলট কেবিন যেখানে কুন্তলদা বসে রয়েছে। আর রয়েছে এখানে দারুণ ড্যাশবোর্ড, এখানে এই বেজ কালার, আর এখানে রয়েছে উডেন ফিনিশ, মানে উডেন বলবো না, প্লাস্টিক, কিন্তু উডেন কালার রয়েছে, যেটা দারুণ লাগছে দেখতে। হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্ট্যান্ট স্টিয়ারিং রয়েছে, এইদিকে দারুণ একটা সিট রয়েছে, এখানে ওনারের বাবার ফটো রয়েছে, রয়েছে এইদিকে সিসিটিভি ক্যামেরা, তাছাড়া রয়েছে এখানে চার্জিং সকেট রয়েছে, ওপরের দিকে একটা লাইট রয়েছে, এসি ভেন্ট, এইদিকে একটা স্পিকার রয়েছে। আর এইদিকে যদি দেখাই, এইদিকেও লাইট রয়েছে, রয়েছে এসি ভেন্ট। তা এবারে আমি ইন্টেরিয়ারটা দেখাই। এই 2x1 কনফিগারেশনে এই সিট রয়েছে, এইদিকে দুটো, এইদিকে একটা, আমি যাচ্ছি শেষ পর্যন্ত। আর ওপরের দিকে স্লিপার রয়েছে, টোটাল সিট রয়েছে এইদিকে 36টা, আর স্লিপার রয়েছে 24টা। একদম ওইদিকে রয়েছে চার্জিং সকেট রয়েছে, রয়েছে ইউএসবি পোর্ট। তা এইবারে এই দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সিটেই কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু নি রুম যথেষ্ট রয়েছে, আর সব কটা সিটের পেছনে এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, রয়েছে এখানে বটল হোল্ডার, আর এখানে রানিং অবস্থায় ধরে বসার জন্য এখানে হ্যান্ডেল রয়েছে, রয়েছে এখানে হুক, যদি কিছু ঝুলিয়ে রাখতে চান ঝুলিয়ে রাখতে পারেন। এইদিকে সিটের এখানে রয়েছে এসি ভেন্ট, রয়েছে রিডিং ল্যাম্প, প্রত্যেকটা সিটেই রয়েছে, যার সুইচ রয়েছে এখানে, এখান থেকে কন্ট্রোল করা যাবে, চাইলে আপনারা অন অফ করতে পারেন। আর এখান থেকে ওই এসি ভেন্টটাকে এইখানে ওই বন্ধ করে দিতে পারেন, আবার খুলতে পারেন। কার্টেন তো রয়েছে পুরো বাসেতে। এবারে সিট কেমন কি রিক্লাইন হচ্ছে, এখানে রয়েছে বাটন, এই বাটন প্রেস করে সিটটাকে রিক্লাইন করতে হবে। এই সিটটা রিক্লাইন করেছি আমি, আর ওই সিটটা রিক্লাইন করা নাই, এই এতটা পর্যন্ত সিট রিক্লাইন হবে। ব্যাক রেস্ট দুর্দান্ত রয়েছে, সেরকম হেড রেস্টও রয়েছে, একদম আরামে জার্নি করা যেতে পারে। প্রতিটা বার্থে কিন্তু এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, রয়েছে এখানে পিলো দেওয়া রয়েছে।
খুব সুন্দর। এখানে ব্যাক রেস্ট রয়েছে হেড রেস্ট, আর ওপরের দিকে কিন্তু এখানে রয়েছে চার্জিং সকেট, রয়েছে ইউএসবি পোর্ট, মোবাইল হোল্ডারও রয়েছে, আর এসি ভেন্ট রয়েছে একটা মাথার দিকে, আর এখানে সুইচ রয়েছে এইখানে লাইটটা কন্ট্রোল করার জন্য, সেটা আমি পরে দেখাচ্ছি। আবার পায়ের দিকেও কিন্তু একটা এসি ভেন্ট রয়েছে। এখানে একটা বক্স মতো রয়েছে, এখানে আপনারা টুকিটাকি জিনিসও রাখতে পারেন। ওপরে ওঠার জন্য এরকম ল্যাডার রয়েছে, এই ল্যাডার দিয়ে ওপরে উঠে যেতে পারেন, আর এইখানটা ধরে আপনারা ওপরে উঠতে পারবেন। উইন্ডোর দিকেও কিন্তু কার্টেন রয়েছে, আবার আইলের দিকেও কিন্তু এরকম কার্টেন রয়েছে যেমন দেখা যাচ্ছে। ডাবল যে বার্থ রয়েছে সেটা যদি দেখাই, সেম রয়েছে, দারুণ ব্যাকরেস্ট রয়েছে এখানে হেডরেস্ট, পিলো দেওয়া রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এইদিকে একটা এখানে বক্স রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এখানেও এরকম ল্যাডার রয়েছে, ল্যাডার দিয়ে উঠতে পারবেন। এখানে এই হ্যান্ডেল ধরে ওপরের দিকে উঠে যেতে পারবেন। খুব ভালো একটা ব্যাপার রয়েছে, এখানে সেপারেটার রয়েছে, প্লাস এখানে আবার কার্টেনও কিন্তু দেওয়া রয়েছে। যদি সেম ফ্যামিলির না হন তাহলে এইখানে এই সেপারেটার দিয়ে দিলেন, কার্টেন টেনে দিলেন, তাহলে আর কোনো রকম অসুবিধাই হবে না। এখানেও কিন্তু চার্জিং সকেট রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে, এই লাইট কন্ট্রোল করার জন্য এখানে এই সুইচ রয়েছে। আচ্ছা, এইদিকে যদি দেখাই, এই অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে, যেটা একটা সাইড জ্বলছে, একটা সাইড হয়তো জ্বালায়নি, আর ছোট্ট লাইট রয়েছে। তাছাড়া স্পিকার রয়েছে, যদি মিউজিক চালায় শুনতে পারবেন। দুটো এমার্জেন্সি এক্সিট রয়েছে, একটা এই ব্যাক সাইডে রয়েছে, একটা সামনের দিকে রয়েছে। এইদিকে এই সেন্ট্রাল এসি ভেন্ট রয়েছে। এই যে বার্থ রয়েছে, বা প্রতিটা বার্থের সাইডে কিন্তু এরকম গার্ড করা রয়েছে, চলন্ত অবস্থায় কোনো প্যাসেঞ্জার যাতে না পড়ে যান। সামনের দিকে আর একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে একটা ডিজিটাল ক্লক, যেখানে টাইম, টেম্পারেচার, ডেট সব কিছুই দেখা যাবে। যেমন বলছিলাম, এই সামনের দিকেও কিন্তু একটা এমার্জেন্সি এক্সিট রয়েছে। সময় খুব কম, আর অনেকটা দেরিতেই বাস এসেছে। এখানে একদম প্যাসেঞ্জার ভর্তি ছিল, বাস আসার সাথে সাথে সবাই উঠে গেছেন, তো যে কারণে আমি হয়তো সেইভাবে ভালো করে দেখাতে পারলাম না। এক্সটিরিয়ার দেখানোরও কিন্তু একদম এখানে স্পেস নেই। দেখাবো, চেষ্টা করছি অন্য জায়গায় যেখানে বাস দাঁড়াবে সেখানে দেখানোর। আর দেখিয়ে দিই লাগেজ কোথায় রাখবেন। ছোটোখাটো লাগেজ কিন্তু আপনাদের কাছে রাখতে পারেন, কিন্তু বড় লাগেজ কিন্তু আপনাদের এই বাসের ডিগিতেই রাখতে হবে। সন্ধে 7:02 এক্সপ্রেস লাইনের এই স্লিপার সিটার রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। এই বাসের অফলাইন টিকিট কাটার জন্য অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন, সেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। বাস ছাড়া কিছুক্ষণ পরেই এক্সপ্রেস লাইন পরিবহনের তরফ থেকে প্রত্যেক প্যাসেঞ্জারকে একটা করে বেইলের এই মিনারেল ওয়াটারের বটল তো প্রোভাইড করা হলো, আর দিয়ে দেওয়া হলো জাস্ট বেকটের একটা প্যাকেট, যার মধ্যে ছিল ইন্ডিয়া কোম্পানির একটা দুর্দান্ত স্বাদের মশলা মুড়ি, আর ছিল বিগস ফার্মের একটা স্লাইস কেক। এবারে এই বাসের ফেয়ারের ব্যাপারে আপনাদের বলে রাখি, এই বাসের কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে বাসের টিকিটের চাহিদা অনুযায়ী বাসের ভাড়া বাড়ে এবং কমে। আমি যেদিন শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত জার্নি করেছিলাম, সেদিনকে রেড বাসেতে এই সিটারের ভাড়া ছিল 749 টাকা এবং স্লিপারের ভাড়া ছিল 1049 টাকা, আর যার সাথে 5% জিএসটি অ্যাড হয়েছিল। বেস ফেয়ার যাই থাকুক না কেন, অনলাইন রেড বাস বা অভিবাস থেকে টিকিট কেটে নিলে বেস ফেয়ারের সাথে কিন্তু সর্বদাই 5% এই জিএসটি অ্যাড হবে।
রাত 9:34 আর আমরা পৌঁছে গেলাম ডালখোলাতে। এইখানে যে ঘরধাওয়া আছে, ঘরধাওয়াতে এখানে মোটামুটি আধ ঘন্টার মতো হল্ট রয়েছে। এখানে খাওয়া দাওয়া চলবে আর ডিনার সেরে তারপরে আবার আমরা রওনা দেবো একদম কলকাতার দিকে। পৌঁছে গেছি ডালখোলাতে। বাসের ইন্টেরিয়ারটা দেখিয়েছি, এবারে এক্সটেরিয়ারটা দেখিয়ে দেবো। একদম স্পেস ছিল না শিলিগুড়িতে, যে কারণে দেখাতে পারিনি। শিলিগুড়ি থেকে জার্নি হলে খুব সমস্যা হয়, এক্সটেরিয়ার দেখানো খুব প্রবলেম হয়ে যায়। এই হচ্ছে বাসের এক্সটেরিয়ার, মোটামুটি সবাই জানেন। এই হচ্ছে ফ্রন্ট প্রোফাইল, এবারে সাইড প্রোফাইলটা দেখাচ্ছি। এক্সপ্রেস লাইনের মোটামুটি যে বাসগুলো রয়েছে 9600 তার মধ্যে এই কালারটা একদম কমন রয়েছে, খুব সুন্দর এই কালারটা। আর সাইড প্রোফাইল গেল, আর এইটা হচ্ছে ব্যাক প্রোফাইল। বসে গেছি এখানে ডিনার করতে। এই ঘর ধাওয়া তো আগেও দেখেছি, এখানে কিন্তু অন্য রকমভাবে খাবারের সিস্টেম, মানে বুফের মতো এখানে সাজানো রয়েছে। আর তার সামনে দামও দেওয়া রয়েছে, আপনাদের যেটা খেতে ইচ্ছা হবে সেটা নিয়ে খেয়ে নিতে পারেন, শুধু পেমেন্টটা করে দিয়ে খাবারটা নিয়ে নিন। আমি নিয়ে নিয়েছি এদিকে রুটি, 2টো রুটি আর 2 পিস চিকেন, আর এদিকে একটা গোলাপ জামুন। এটা পড়ছে আমার 130 টাকা। এদিকে রুটি আছে, ডিম তড়কা, এদিকে ডিমের কারি আছে, ডাল ফ্রাই, চানা মশলা, পনির বাটার মশলা, মিক্সড ভেজ আলু ভাজি। আর এইদিকে রয়েছে এর সাথে পেঁয়াজ আর লঙ্কা কমপ্লিমেন্টারি আছে। এইদিকে রয়েছে গোলাপ জামুন, যেমন দেখালাম 10 টাকা করে পিস। আর এইদিকে রয়েছে এই যে চিকেন কারি। খাবারের টেস্ট কিন্তু এখানে যথেষ্ট ভালো। এখানে অনেক দিন পরেই আসা হলো, বেশ কয়েক মাসের আগে ব্লগে দুজন আমাকে কমেন্ট করেছিলেন যে এখানকার খাবার ভালো না, কেন আপনি দেখাচ্ছেন। তা আমার ভালো লাগে, এখানকার খাবারের টেস্ট ভালো লাগে, সেই কারণে আমি বলেছি ভালো। যেখানকার খাবার আমার ভালো লাগে না আমি বলি যে ভালো না। যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন যে আমি সবসময় সত্যিটাই বলি, কোনো আমার মিথ্যে বলার জায়গা নেই, মিথ্যেটা বলি না। তা ভালো লাগে, এখানে জোরজবস্তি কোনো ব্যাপার না। আপনাদের ইচ্ছা হলে আপনারা এখানে খেতে পারেন, আপনারা নিজেরা খাবার নিয়ে জার্নি করতে পারেন। তা আমার ভালো লাগে বলে এখানকার খাবার, সেই কারণেই বলি। তা আপনারা চাইলে এখানে খেয়ে নিতে পারেন। ডিনার কমপ্লিট হয়ে গেল। এই ঘর ধাবাতে রুটি নিয়েছিলাম 2টো আর চিকেন কারি 2 পিস, যেমন দেখালাম। খাবার যথেষ্ট টেস্টি ছিল, চিকেনের পিসগুলো বেশ বড় ছিল আর গ্রেভিটাও খুব টেস্টি ছিল। রুটিগুলো একদম সফট, বড় বড় সাইজের। যাই হোক, খাওয়া দাওয়া হলো। এইবারে আমরা আবার রওনা দেব আমাদের গন্তব্য একদম কলকাতার উদ্দেশ্যে। I grew up in a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself down. I don't wanna let myself down, myself down. Run away, I don't have to plan it. I can go, change my fate, you won't understand it. All alone, that's okay, people I can't stand them. They don't want me to change, keep me where I'm standing. And I don't wanna be where I am, and I want something more, take a chance.
ঘড়িতে এখন 3:50 আর আমরা এসে পৌঁছে গেছি একদম এই কৃষ্ণনগরতে। কৃষ্ণনগরে আবার কোথায়? ওই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, যেখানে এই যাওয়ার সময়ও বাস দাঁড়ায়। এক্সপ্রেস লাইনের সব বাসই ওই শিলিগুড়ি রুটে যখন যায় তখন এইখানে দাঁড়ায় শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারেতে, এখানে ডিনারের জন্য। আর ফেরার সময় এখানে টুকিটাকি একটু চাটা এখন খেয়ে নিতে পারেন আর টয়লেট চলে যেতে পারেন, এই যা। আমি আগের দিনে যখন জার্নি করেছি তখনও দেখিয়েছি এই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, আবার এই এখনও দেখাচ্ছি। সব রকমের মিষ্টিও রয়েছে। দেখা যাচ্ছে না যেটা। এখন টাইম হয়েছে 6:20, নেমে পড়লাম এয়ারপোর্ট 3 নম্বর গেটের কাছে। যেহেতু আমার বাড়ি সে কারণে আমি তো জানোই যে আমি এখানে নেমে পড়ি। যাই হোক, সবাইকে আগে বলবো সরি, আজকের ভিডিওটা হয়তো তোমাদের মনের মতো খুব একটা হয়নি, কারণ আমারই মনের মতো হয়নি। এত ক্রাউড, মানে যেখান থেকে শুরু করেছি ভালো করে বাস দেখাতে পারিনি। ততক্ষণ না ভালো করে আমি বাসকে দেখাতে পারি, বাসের এক্সটেরিয়ার ইন্টেরিয়ার আমি মন ভরে ঠিক কাজ করতে পারি না। তাও মোটামুটি চেষ্টা করেছি করার। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করে জানিও যে ভালো লাগেনি, যেটাই হোক জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বিদায় নিলাম, সবাই খুব ভালো থেকো।